Poor attendance বা irregularities, shortage of teacher, shortage of classroom, তারপরে টিচাররা বিভিন্ন কাজে কন্টিনিউয়াসলি এনগেজ থাকে, ইউডাস, ডিফারেন্ট ফরম্যাট ফিল আপ, স্টাইপেন্ড এটসেট্রা। তারপরে স্কুলে অনেকের ল্যাবরেটরি নেই, তারপরে সায়েন্স কিট এখন নেই কেউ বলবে না। এখন সায়েন্স কিটের যে অ্যাপ্লিকেশন বা এগুলি কিভাবে ইউজ করা এটা আমরা প্রপারলি জানি না এটসেট্রা। এই ধরনের প্রবলেমগুলি আপনাদের ছিল। এখন বলুন যে প্রবলেমগুলি জানার পেছনে কারণ ছিল এটা যে ডে 4 অবধি যা যা বলা হয়েছে, আপনাদের এই প্রবলেমের কারণে সায়েন্স টিচিং, ক্লাসরুম টিচিং এ এই অ্যাক্টিভিটি বা এক্সপেরিমেন্ট বেসড টিচিং এর ক্ষেত্রে কি প্রবলেম তৈরি করতে পারে। মানে আপনারা যে প্রবলেমগুলি বললে, এই প্রবলেমের সঙ্গে যদি আমি এখন অ্যাক্টিভিটিগুলিকে রিলেট করতে চাই, তাহলে এই অ্যাক্টিভিটিগুলি পারফর্ম করতে গিয়ে আমি কি কি প্রবলেম ফেস করব। একটা হচ্ছে আমি আদার্স ওয়ার্কে এনগেজ, তার জন্য আমি ক্লাসে যেতে পারছি না, এটা তো হ্যাম্পার হবে। তাহলে এটা কিছু করার নেই, এটা আপনি সলভ করতে পারবেন না। বা অথরিটিকে কনভিন্স করে যদি ম্যানেজ করতে পারেন তাহলে এটা সলভ হবে। আর পুয়ার অ্যাটেন্ডেন্স বা স্টুডেন্টের যে ইরেগুলারিটি, আজকে এই 10 জন কালকে ওই 10 জন, এই যে ইরেগুলারিটি, এটা কিছুটা ম্যানেজ করা যেতে পারে, একদিন দুদিনে হবে না, এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউ ট্রাই করতে হবে। এটা আপনি একা করলে হবে না, স্কুলের অথরিটি বা স্কুলের যারা আপনার কলিগ যারা আছে তাদের সবাই একসঙ্গে মিলে কাজ করবে। হবে এক্সপেরিমেন্ট, তো দেখি কি হয়, তারপরে এটা নিয়ে কথা বলবো। One, two, three, start. এটা কি হলো? আমরা যদি স্টুডেন্টদের বলি এটাকে অবজার্ভ করো, ওদের অবজারভেশনে অনেক কথা বেরিয়ে আসবে, যেমনটা এখন বেরিয়ে আসবে। কোন কোশ্চেন হলো যে কোন টপিক পড়াবো, কোন টপিক পড়ানোর সময় এটা অ্যাপ্লাই করব। দেখুন একটু ভাবুন, অনেকগুলি টপিক আসবে আমার ধারণা। অভিকর্ষ স্যারও বলছিলেন, আর স্যার জানি কি বলছিলেন, ভরবেগ, আচ্ছা, আর থার্ড ল অফ নিউটন, আচ্ছা, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, আর কি পড়াবো, পড়ানোর সময়টা ইউজ করো। একদম এখানে যারা আছে সব নিজেদের লোক, এখানে কেউ যদি ভুল কিছু বলে কিচ্ছু যায় আসে। আসলে আমার মনে হয় ক্লাসরুমে স্টুডেন্টদের ক্লাসরুমে গিয়ে ক্লাস নেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট, এই কারণে যে এখানে যদি ভুল বলে ফেলি তাহলে এটা নিয়ে কিন্তু অনেক ক্রিটিসাইজ করবে ওরা। কিন্তু এখানে ভুল বললে কোনো প্রবলেম নেই, এখানে শুধু আমরা এক ফ্যামিলির সবাই। কাজে একটু ট্রাই করুন আর কি হতে পারে। তরণ মন্দনের ব্যাপার ভাবতে হবে স্যার, আমরা সবাই মিলে ভাববো, সবাই মিলে ভাবলে খুব তাড়াতাড়ি আনসারও পেয়ে যাব। আর কি কি হতে পারে, ভরবেগ, মোমেন্টাম, তাহলে ঘর্ষণ আছে, মোমেন্টাম আসলো, ঘর্ষণ আসলো, ফ্রিকশন আসলো, গ্র্যাভিটি আসলো, থার্ড ল আসলো, আর কি হতে পারে? ক্লেমটা একদম দেখুন, ক্লেমটা কিন্তু লাগছে, বেশি কাছে নিতে পারছি না, আমার হাতে হিট লাগছে। ব্যাপারটা কালো হয়ে যাচ্ছে, এই দেখুন ভিতরে, তাহলে এখানে আগুনটা ধরলো না, তাই তো? আচ্ছা এইবার ফ্যান চালিয়ে
अकेले पथ चलते हुए আমরা আমাদের এই অডিও করে নিন, চেক করে নিন আবার। এরপর আমরা কিন্তু আবার ভেরিফাই করব কারেক্ট হলো কিনা। একদম এয়ারপোর্ট বা রেল স্টেশনের ছবি। নেক্সট VYU, that is object image distance by object distance. If we use this, whatever the measurements we can note down, so this simply we can divide. This is animal and plant cell also. তারপরে ম্যাচিং গেম আপনাদের একটা পার্টিসিপেট করলেন সেল নিয়ে, তারপরে ডাইজেশন, ডিএনএ এগুলি বাকি রয়ে গেছে, হয়তো আজকে সেকেন্ড আওয়ার বা কালকে ফার্স্ট আওয়ারে হয়তো দেখানো হবে। আর কেমিস্ট্রির ব্যাপারে তো আমি কিছুই বললাম না, কারণ কেমিস্ট্রির সাথে শুরু করারই সুযোগ আমরা দিতে পারিনি এখন অবধি, তো স্যারকে সুযোগ তাড়াতাড়ি করে দিতে হবে আমাদের। তো এই এক্সপেরিমেন্টগুলির ক্ষেত্রে এইগুলি বলার কারণ হচ্ছে আপনাদের একটু রিকল করানো হলো যে প্রথম থেকে ডে 4 অবধি কি কি এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে, আর আপনাদের একটু ভাবতে হবে যে এই এক্সপেরিমেন্টগুলিতে কি কি ম্যাটেরিয়াল আমরা ইউজ করলাম, এটা একটু ভাবতে হবে। আপনারা তো সব দেখলেন, তাহলে আপনারা যদি বাড়িতে গিয়ে একটু লিস্ট করেন তাহলে আপনারা নিশ্চয়ই মনে থাকবে যে কি কি ম্যাটেরিয়াল লাগলো। আমরা এমন কোনো দামি জিনিস ব্যবহার করিনি যেটা পাওয়া যাবে না, আর এখানে সবচেয়ে দামি জিনিসের মধ্যে যেটা, এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালেন্স। এটা আমার স্কুল থেকে এনে আমি দেখিয়েছি। তো এটা না পাওয়া গেলে অল্টারনেট অন্য কোনো ব্যবস্থা করতে হবে, আর আমি তো মনে করি এটা না হলেও কোনো প্রবলেম নেই, কারণ স্প্রিং ব্যালেন্স দিয়ে দেখানো যেতেই পারে। তো ওভারঅল এখন অবধি যা করানো হয়েছে অ্যাক্টিভিটি, এটার মধ্যে সব লো কস্ট ম্যাটেরিয়াল এবং ইজিলি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দিয়ে করানো হয়েছে। এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, বৃতাই রে তুই খুঁজে মরিস পরশ পাতর পথে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল। কেন কেঁদে মরিস, ওরে মন পাগল তুই, কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই, কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস। Came back, reversed his path through 180 degrees. From there on, he made a very important conclusion which led to the discovery of nuclear, that almost all the charge and mass is concentrated in a very tiny
and small space inside the atom, that is called nucleus. Thank you. जाते अकेले पथ चलते हुए बुझ मेरी बातें जिस पथ पर मैं था चला भुला दिया उसे जाने कहाँ जाना একদমই বোরিং ফিল হয়নি। আমার তিনজন ট্রেনার তিনজনই খুব ভালোভাবে আমাদের ট্রেনিং হ্যান্ডেল করলেন। তবে আমার মনে হচ্ছে আরও যদি স্পেসিফিক করা যেত বলতে যদি এরকমভাবে ডিভিশন করা যায় যে যারা আমরা 9-10 বায়োলজি পড়াই বা 9-10, 11-12 বায়োলজি, তাদের যদি আলাদা করে নেওয়া যেত। কারণ আমি তিনজন ট্রেনারের কাছে একই কথা শুনলাম যে ভীষণ সময়ের অভাব। ওনাদের যা আমাদের দেখানোর ছিল তার একটা পার্সেন্টেজ ওনারা আমাদের দেখাতে পারলেন, এটা প্রত্যেকেই বলছে। তো আরও এফেক্টিভ হতো বলে আমার মনে হচ্ছে যদি ফিজিক্স টিচার শুধু 9-10, 11-12 যারা ফিজিক্স পড়ান তাদের নিয়ে করতে পারতেন। আমার মানে সেম সবগুলো সাবজেক্টের বেলায় একই কথা মনে হচ্ছে, আরও বেশি এফেক্টিভ। তো গতবারের তুলনায় শুনলাম গতবার নাকি আরও মিক্সড অবস্থায় ছিল, এবার অনেকটা সেপারেট হয়েছে, আরও যে ভবিষ্যতে হয়তো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মডেলটা প্রপোজ করছে যে মডেলটা কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী গ্রুপ দেখাইছে। তো আমরা লিমিটেশন যে রাদারফোর্ডের মডেলের যে ডিমেরিট আমরা এগুলি আলোচনা করুন। এখানে মেইন দুইটা ডিমেরিট আমরা আলোচনা করতেছি। একটা হইলো যে অ্যাটমের স্টেবিলিটি, আর একটা হইলো হাইড্রোজেন স্পেকট্রামের যে কালার যে আছে বিভিন্ন সিরিজ, এগুলি রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারছিল না। তো কিছু হচ্ছে অ্যাটম ম্যাক্সওয়েল অ্যাটম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী যে যখন কোনো অপোজিটলি চার্জ পার্টিকেলগুলি থাকে তারা মুভ করে থাকে একটা সারাউন্ডিংয়ে, তখন চার্জ ডিক্রিজ হতে থাকে। তো এইভাবে ইলেকট্রন যখন পজিটিভ কোনো কিছুর চারিপাশে ঘুরতে থাকবো তখন তার চার্জ ডিক্রিজ হতে থাকবে এবং একটা সময় পরে সে সেন্টারে গিয়ে পড়বো এবং অ্যাটমের কোনো অস্তিত্ব থাকতো না, অ্যাটম নষ্ট হয়ে যাবে। কিন্তু বাস্তবে আমরা এরকম দেখি না, বাস্তবে অ্যাটমের অস্তিত্ব আছে। এই ব্যাখ্যাটা রাদারফোর্ড দিতে পারছে না। আরেকটা জিনিস হলো শেষ জায়গাতে এসে কনস্টিপেশন ফাইনালি স্যার বেরিয়ে আসলো। বার্নিং অফ ম্যাগনেসিয়াম পরবর্তী গ্রুপ কিন্তু এক্সপ্লেন করতে হবে। দারুন। নেক্সট আমরা ডেকে নেব অ্যালুমিনিয়ামকে। অ্যালুমিনিয়াম আপনারা রিঅ্যাকশন করবেন অক্সিজেনের সঙ্গে। অক্সিজেন কোথায় জান? আমাদের হাতে কোভ্যালেন্ট রয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি না করলে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড বানাতে পারবো না। অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন ওনারা রিঅ্যাকশন করবেন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবেন, কিন্তু আমরা ফর্মুলাটা কিভাবে লিখব স্যার?
crosswise. Next line, divide by a common factor. Common factor কিছুই নেই। পেয়ে গেলাম আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 জোরে হাতে দাও। अकेले पथ चलते हुए बुझी मेरी बातें। गगन के किस कोने से आती विनाश की गूंजती हंसी। गगन के किस कोने से आती विनाश की गूंजती हंसी। प्रलय मेरे केश वेश में शोर है मचाती। अकेले पथ चलते हुए बुझी मेरी बातें। जिस पथ पर मैं था चला भुला दिया उसे। जाने कहाँ जाना पड़े अंधियारी है राहें। जिस पथ पर मैं था चला भुला दिया। হাতে লাগবো দিচ্ছি। বাহ, স্যাররা প্রমাণ করে দিয়েছেন ম্যাগনেসিয়াম অক্সাইড আফটার রিঅ্যাকশন will form magnesium hydroxide which is ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কোথায়? आज से नहीं जाने कब मैं बाहर आया गीत गाते तेरे। वो तो आज नहीं आज से नहीं। कितने नामों से पुकारा कितने चित्रों में उतारा। किस आनंद में चलो उसका पता न जाने हुए। वो तो आज नहीं आज से नहीं। कितने नामों से पुकारा कितने चित्रों में उतारा। किस आनंद में चलो उसका पता न जाने हुए। वो तो आज नहीं आज से नहीं। पुष्प जो आलोक के हित अनजाना राजा गणानित। पुष्प जो आलोक के हित अनजाना राजा गणानित। क्यों तेरा आशा पाश मेरा हृदय छाए हुए। वो तो आज नहीं आज से नहीं जाने कब मैं बाहर आया गीत गाते तेरे। वो तो आज नहीं आज से नहीं जाने कब मैं बाहर आया गीत गाते तेरे। वो तो आज नहीं आज से नहीं।
अकेले पथ चलते हुए बुझी मेरी बातें। आंधी आई अब की ऐसी, आंधी आई अब की ऐसी, आंधी बनी साथी। अकेले पथ चलते हुए बुझी मेरी बातें। गगन के किस कोने से आती विनाश की गूंजती हंसी। गगन के किस कोने से आती विनाश की गूंजती हंसी। प्रलय मेरे केश वेश में शोर है मचाती। अकेले पथ चलते हुए बुझी मेरी बातें। जिस पथ पर मैं था चला भुला दिया उसे। जाने कहाँ जाना पड़े अंधियारी है राहें। जिस पथ पर मैं था चला भुला दिया